কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ সারা বিশ্বের মানব জাতির জন্য কল্যাণময়, সারা বিশ্বের মানব জাতির জন্য সুখময়। যে সুখ এবং শান্তির প্রতিযোগিতা সারা বিশ্বের মুসলমান, অন্যান্য ধর্ম লোকেরা, সারা বিশ্বের মানুষেরা যে সকল প্রতিযোগিতায় ব্যস্ত আছে, দুনিয়ায় থাকাকালীন সুখে থাকতে হবে, ভালো থাকতে হবে, সুখী এবং সমৃদ্ধি জিন্দেগি তৈরি করতে হবে, তার একমাত্র প্রেসক্রিপশন, আদর্শ এবং অনুকরণীয়, অনুসরণীয় গাইড বই হলো আল কোরআন, এবং আদর্শ মডেল হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার তুলনা পরিপ্রেক্ষিতে কোনো কথা নেই। যারা নবীওয়ালা জিন্দেগিকে ঘৃণা করে, সাহাবীওয়ালা জিন্দেগিকে ঘৃণা করে, যারা উম্মতের মাঝে ফিতনা সৃষ্টি করে উম্মতকে খান খান বিখণ্ড করতে চায়, তারা না ইসলামের উপকারী, না সমাজের উপকারী, না মানুষের উপকারী। আসুন আজকে আমরা আমাদের সূরা হুজুরাতের তাফসীর ছিল, শেষ হয়েছে ইনশাআল্লাহ, যেখানে আমরা সামাজিক শিষ্টাচার অনেক কিছু শুনেছি। এরপর সূরা ইয়াসিন এর তাফসীর, অনুবাদমূলক তাফসীর হয়েছে। আজকে সূরা নিসার, যে সূরাটি 176টি আয়াত, যে সূরার মধ্যে সমাজের অনেক বিধিবিধান এবং আমাদের সৃষ্টির রহস্য, এতিমের হক, উত্তরাধিকারী সম্পদের উত্তরাধিকারী সম্পদ বন্টন, এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে কোরআনে পাকের এই সূরাতে। এই সূরাতে পুরুষ এবং নারীর যে হারাম হালাল সম্পর্ক, এই বিষয় নিয়ে গভীর আলোচনা করেছেন আল্লাহ তাআলা, এবং আমাদেরকে বলে দিয়েছেন কার সাথে দেখা করা জায়েজ, কার সাথে দেখা করা জায়েজ নয়, কার সাথে বিয়ে করা জায়েজ, কার সাথে বিয়ে করা জায়েজ নয়। সূরা নিসার আয়াতগুলিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং এই আয়াতে মানব সৃষ্টির যে রহস্য, একজন থেকে আরেকজন, তারপর বহুজন, এভাবে সৃষ্টি হয়ে পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে, চলে গিয়েছে, আবার আসবে, সেই সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোরআন থেকে আমরা জীবন না নেওয়ার কারণে আমাদের জীবন বিপদগ্রস্ত। আপনার কাছে মনে হবে যে সমস্ত মোল্লারা, সমস্ত মাওলানারা, সমস্ত খতিবেরা এই কমন কথাগুলো বলে, শুধুই বলে কোরআন মানো, হাদিস মানো, কোরআন মানো, হাদিস মানো, কোরআন মানো, হাদিস মানো, কোরআন শিখো, হাদিস শিখো, সুন্নাত শিখো, নবীওয়ালা জিন্দেগি শিখো। কিন্তু আসলে কিছু মানুষের কথা যে হুজুররা তো বাস্তব জীবন সম্পর্কে কিছুই জানে না, যে ব্যবসা করতে কেমন অবস্থা করা লাগে এবং সমাজ চালাইতে কি করা লাগে, সম্পদ বন্টনে হুজুররা কি বুঝবে। অথচ আল্লাহ তাআলা সম্পদ বন্টনের সুনিপুণ ভাবে, সুন্দরভাবে ঘোষণা দিয়ে মৃত ব্যক্তির সম্পদকে কিভাবে বন্টন করতে হবে, কে কত অংশ জীবিত থাকলে পাবে, কে পাবে না, সমস্ত কিছু সুন্দরভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। যে পড়াগুলো, এই সাবজেক্ট আমরা মাদ্রাসায় পড়ি ফারায়েজ, সম্পদ বন্টনের পড়ালেখা। অথচ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ইন্তেকাল করার পরে তার সমাজে তার সম্পদ বন্টন করা হয় মন মতো, যে উনি বলে গেছে, উনি বলতে করতে বলেছে, এভাবে বলে কয়ে দেখা যায় হয় এতিম ঠকে যায়, না হয় যে হক পাওয়ার কথা সে ঠকে যায়। এর একমাত্র কারণ হলো কোরআনের আলো তার জিন্দেগিতে নাই। এই কারণে আমাদের সমাজে যত অসঙ্গতি দেখা যায়, যত হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, বেশিরভাগ সমাজে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, নিজের আত্মীয় স্বজন, নিজের রেহেমের সাথে সম্পর্ক, যে সকল রূহ, রক্তের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনগুলোর সাথে সুসম্পর্ক দুঃসম্পর্ক হয়ে ওঠে, এর একমাত্র কারণ হলো জমিন বা সম্পদ।
এই সম্পদের বন্টন নিয়েই প্রথম সৃষ্টি হয়। এরপরে সৃষ্টি হয় কারো সম্পদ বেশি, কারো সম্পদ কম, কেউ কারো থেকে বেশি পাওয়ার আশা করে, কেউ কারো থেকে কম পাওয়ার আশা করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আমি তোমার উকিল, মানে আমি তোমার জন্য যথেষ্ট। এই জন্য সকাল সন্ধ্যা আমাদের পড়া উচিত হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অভিভাবক হিসেবেও আল্লাহ তাআলা যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলা যথেষ্ট। বিপদে বলেন, মুসিবতে বলেন, অভাবে, অনটনে, অনাহারে, যে সময় যে অবস্থাতেই বলুন না কেন, একমাত্র সহযোগিতার জন্য ক্ষমতা আছে আল্লাহ তাআলার। সেটাই আল্লাহ তাআলা বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পড়তে বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, কোন ইমানদার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, কিতাবীওয়ালা কাউকে না ডেকে আল্লাহ তাআলা মানুষকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী। ইত্তাকু আরবি ব্যাকরণ অনুসারে এটি একটি জমার আমরাহাজের আদেশ সূচক শব্দ, যার অর্থ হলো তোমরা ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, যে রব তোমার খাওয়ার ব্যবস্থা করে দেয়, তোমার জীবনের হায়াতের মওতের রিজিকের সকল কিছুর মালিক, সেই রবের প্রতি ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাকে সৃষ্টি করেছে একটি আত্মা থেকে, একটি নফস থেকে। খালাকা মিনহা যাওজাহা, এবং সেই আত্মা থেকে সৃষ্টি করেছে তার স্ত্রীকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের দুজন থেকে সৃষ্টি করেছে অসংখ্য নারী এবং পুরুষ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে প্রশ্নবিদ্ধ থাকো, সেই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের আত্মীয় স্বজন সৃষ্টিকারী করে দিয়েছেন তোমাদের সুবিধার জন্য। আমরা সূরা হুজুরাতের মধ্যে একটি আয়াত পড়েছি ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাতের ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ও মানুষেরা শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে তোমাদেরকে সমাজভুক্ত করেছি, কবিল করে দিয়েছি, জাতি করে দিয়েছি, এটা তোমাদের ভালোর জন্য। এই সমাজ এবং জাতিভুক্ত থেকে তোমরা যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারা হবে পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এজন্য ঈমানওয়ালারা আল্লাহর কাছে সম্মানিত। যারা তাকওয়াওয়ালারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, গুনাহ দেখলে তারা সরে যায়, গুনাহ মুক্ত জীবন গড়তে চায়, গুনাহ মুক্ত পরিবার গড়তে চায়, গুনাহ মুক্ত সন্তানের জিন্দেগি গঠন করতে চায়, তারা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। এটা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি ওরাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত। ওই সমাজের লোকেরা, ওই পরিবারের লোকেরা, ওই জাতির লোকেরা যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এজন্য ভাই ও বন্ধুগণ, মা বোনগণ, ও মুসলমান ভাই ও বন্ধুগণ, মা বোনগণ, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার স্মরণে স্মরণে নিজের জীবনকে করতে হবে সৌন্দর্যমণ্ডিত। তাহলে আপনি তাওয়াক্কুল থাকবেন আল্লাহ তাআলার উপরে। যখন আপনার অধিক মুসিবত আসবে তখন আপনার ঈমান যাওয়ার ভয় থাকবে না, ঈমান যাওয়ার আশঙ্কা থাকবে না। আমাদের বেশিরভাগ লোকের ঈমান চলে যায় অভাবের কারণে, মুসিবতের কারণে, পেরেশানির কারণে। জীবনে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, জীবনে যখন আমরা পেরেশান হয়ে যাই, জীবনের দুচোখ যখন বন্ধ হয়ে যায়, তখন চারদিক অন্ধকার দেখে আর বলে আর মনে হয় বেঁচে থাকার অধিকার নেই, এই পৃথিবী থেকে যদি চলে যেতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু ঈমানদার এই কথা বলে না। ঈমানদার মুসিবত এবং পেরেশানির সময় বলে আলহামদুলিল্লাহ,
মাওলা তুমি যেভাবে আমাকে রেখেছ আমি খুশি আছি, আমি শুকর আছি, তুমি আমাকে উদ্ধার করো। তোমার এই বিপদ মুসিবত পেরেশানি ওয়ালা এই নিয়ামতকে আমি সহ্য করতে পারতেছি না। এটা হলো ইমানদারের ভাষা। আর যে ব্যক্তি ইমান থেকে সরে যায়, সে কমপ্লেইন করে, সে আল্লাহ তাআলাকে অভিযোগ করে, অভিযোগ তোলে। হাদিসে আছে আল্লাহ তাআলাকে অভিযোগ করা যাবে না, যুগকে অভিযোগ করা যাবে না, সময়কে অভিযোগ করা যাবে না। সময় কখনো খারাপ হয় না। ছোটবেলায় যখন 8টা বাজতো এখনো সেই 8টাই বাজে, ছোটবেলা যখন রাত হতো এখনো সেই রাতই হয়, ছোটবেলা যখন 12টা বাজতো এখনো সেই 12টাই বাজে। সময় কখনো অলস হয় নাই, সময় সময়ের গতিতে চলতেছে। সূর্য যেদিকে ওঠার দরকার সেদিকে উঠতেছে, যেদিকে অস্তমিত হওয়া দরকার সেদিকে অস্তমিত হচ্ছে। চাঁদ যেভাবে তাকে হুকুম দেওয়া হয়েছে, আমরা যেটি দেখেছি সূরা ইয়াসিনের মধ্যে, আশ-শামসু ওয়াল কমার, সূর্য এবং চাঁদের কথা আল্লাহ তাআলা বললেন। এবং সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। যাকে যেভাবে আল্লাহ তাআলা হুকুম দিয়ে রেখেছেন সে ওভাবে তার জীবনকে নিয়ে যাচ্ছে। গাছ গাছালি, তরুলতা, পাক পাকালি, প্রাণীময় যে সকল জিন্দেগিগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে মাখলুক করে রেখেছেন তারা সেভাবেই জীবন যাপন করতেছে। সূর্য কখনো তেরামো করে বলে নাই আজকে আমি পশ্চিম দিকে উঠবো। চাঁদ কখনো তেরামো করে আল্লাহ তাআলাকে বলে নাই আজকে আমি মানুষের সামনে যাব না, আজকে আমি দুনিয়াতে আলো দিব না। এভাবে পৃথিবীর চিরাচরিত সবকিছু সমানভাবে চলতেছে। শুধু আমরা মানুষেরা নিজের জীবনকে বিপদগ্রস্ত করে ফেলেছি। নিজের জীবনকে বিপদগ্রস্ত করে ফেলার পিছনে একমাত্র কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শেষ যেই প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশন আমরা মানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেছেন, দুটো প্রেসক্রিপশন তোমরা মানো, এক হলো কোরআন আর এক হলো সুন্নাহ। এই দুইটা তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরে রাখো। ও উম্মতেরা, ও প্রাণ প্রিয় উম্মতেরা শুনে রাখো। আচ্ছা বলেন তো, এখন আমি আপনার জিন্দেগি, আমার জিন্দেগির দিকে যদি তাকাই, আমার জিন্দেগি আপনার জিন্দেগির 24 ঘন্টার জীবনের মধ্যে প্রতিটা মুহূর্তে আমি কি বলি, এই কথা কি কোরআনে আছে, এই কথা কি হাদিসে আছে, এই কথা কি সুন্নাহতে আছে, এই কথা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা? যদি নবীজি থাকতেন, যদি সাহাবারা থাকতেন, এই কাজগুলো তারা করতেন কিনা? এভাবে আমরা যদি আমাদের জীবনকে চিন্তা করি তাহলে আমাদের জীবন হলো নবীওয়ালা জিন্দেগি, সাহাবীওয়ালা জিন্দেগি। সূরা নিসার তাফসীর করতে গিয়ে অনেক দূর চলে গেলাম। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন, ওই আয়াতের শেষে বলতেছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তোমরা আত্মীয়তাকে ভয় করো, আত্মীয়তাকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, ওই উম্মত বেহেশতে প্রবেশ করবে না যে আত্মীয়তা ছিন্ন করে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, টাকা পয়সার অভাবে বিভিন্ন অজুহাত দিয়ে আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। অথচ কত অভিমান, কত অভিযোগ আমাদের। জিন্দেগি যখন চলে যায়, রূহ যখন চলে যায়, তখন কিন্তু যে বেয়াই আমার প্রতি রাগ করছে সে জানাজাতে আসে, আসে কি আসে না? বলে যে শেষ সময় বেচারার সাথে এত বছর এত দ্বন্দ্ব, জানাজাটা দিয়ে যায় না। দোয়া করি আল্লাহ তারে মাফ করুক, আল্লাহ আমারও মাফ করুক। যখন মৃত্যুবরণ করে তখন বুঝে হাই বেয়াই চলে গেছে, ভাই চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে। কিন্তু মানুষের বোঝা উচিত যে বাংলায় প্রভাব বাক্য আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়াটাই উচিত। যখন বৃদ্ধ বয়সে দাঁত চলে যায়, যারা মজার করে খায় তাদের দিকে তাকায় বলে হায় হায়, এক সময় আমিও এরকম কত গোশত চিবাইছি, ঠিক না? এটাই হলো দাঁত থাকতে দাঁতের মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতেই, এই আয়াতটা সূরা নিসা, মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এত সুন্দর সুন্দর কথা বলেছেন। অথচ আমাদের মা বোনরা ইউনিভার্সিটি কলেজের বিভিন্ন শিক্ষা অর্জন করার পরে বলে আল্লাহ তাআলা নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, নবীজি নারীদের অধিকার বঞ্চিত করেছেন, নবীজি নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বহু বিবাহ করে উম্মতকে শিখিয়ে গিয়েছেন।
নারীর সংখ্যা বেশি থাকবে, তোমরা একের অধিক বিয়ে করো। এই সূরাতে আছে। এটা উম্মতকে শিখিয়ে গেছে। আমাদের গত আদমশুমারিতে দেখা গেছে একজন পুরুষের জন্য 4-5 জন মহিলা ভাগ করলে। এখন আমাদের সমাজ কালচার হয়তো এমন নেই, সেজন্য আমরা সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই। ইনশাআল্লাহ অনেক আলেম ওলামা সেটা করতেছে। কেউ দ্বিতীয় বিয়ে করলে, তৃতীয় বিয়ে করলে, চতুর্থ বিয়ে করলে তাকে আঙ্গুল তুলে কথা বললে আপনি কোরআনের আয়াতকে আঙ্গুল তুললেন। এটা অনেকেই জানে না। অনেকেই মনে করে, বা অনেক মা বোনরাও মনে করে। আমি বলতেছি না আপনারা সবাই 2 বিয়ে করেন, 3 বিয়ে করেন। আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় আয়াতেই, এখানে আছে আয়াতগুলো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াআতুল ইয়াতামা, আমরা আসবো ওই কথাতে আসবো, সেজন্য আমি কথাটা স্কিপ করলাম। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিথ। বর্তমান সমাজের সবচাইতে মুসিবত পেরেশানি হলো এতিমের হক নষ্ট করা, এতিমের সম্পদ নষ্ট করা। আল্লাহ তাআলা কয়েকটা আয়াতের মধ্যে বললেন, এতিমদের ধন সম্পত্তি যদি তোমাদের কাছে থেকে থাকে, তাদেরকে পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় না করে, তাদের ধন সম্পত্তি তোমরা ভোগ না করে, তাদের যেটা পাওনা সেটা দিয়ে দাও। ভাই, দিয়ে দিলে কি হবে? কেউ কারো সম্পত্তি যদি ভোগ করেন আপনি জবরদস্তি করে, এটা নিয়ে কি কবরে যেতে পারবেন? এটা নিয়ে কোথাও যেতে পারবেন না। আরো এটা আপনার জীবনের জন্য পেরেশানি হয়ে থাকবে। সারা জীবন মনে থাকবে আমি যে অমুকের সম্পত্তিটা রাখলাম। হয়তো মৃত্যুর সময়ও আপনি মনে করবেন যে এটা আমার সমাধান করা উচিত। আপনি হয়তো ভাবতেছেন যে এই সম্পদ গ্রাস করে মৃত্যুর সময় আমি তওবা করে এদেরকে বুঝাই দিব। কিন্তু কেউ কি বলতে পারেন আপনি মৃত্যুর সময় কয়টা বাক্য কথা বলতে পারবেন? এর কোনো গ্যারান্টি আছে? মৌতের আগে অনেকের তো 1 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, দিলে অনেক কথা থাকে, এইভাবে করে এইভাবে করতে থাকে। তার মানে তার দিলে অনেক কথা, কেউ কি বোঝাইতেও পারে না। আল্লাহ তাআলা আমাদের এরকম মৃত্যু থেকে মুক্তি দান করুন, সবাই বলেন আমিন। অবহেলিত মৃত্যু, এগুলো কি? আরেকটা জীবন হলো অবহেলিত জীবন। যেমন এমন একটা বৃদ্ধ জীবন, আমার পরিবার চাইতেছে, দোয়া করতেছে, এই বুড়াটা মরে নাকি, কি ঠিক না? এরপরে অনেক মা বাপেরা এরকম বৃদ্ধ থাকলে, অনেক বৃদ্ধরা যখন থাকে তারাও চিন্তা করে, হায়রে আমার মরে যাওয়াটাই উচিত, কেন যে আল্লাহ মৃত্যু দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জীবন থেকে মুক্তি দেন, সবাই বলেন আমিন। যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্মানের সাথে বাঁচায় রাখে, আমিন বলেন। এরকম কারো বোঝা হয়ে, কারো উপর অধিষ্ঠ হয়ে থাকা, এটা আমাদের জীবনে দরকার নাই। দোয়া করবেন এটা। আল্লাহ তাআলা বলতেছেন, এতিমের সম্পদ তোমার কাছে থাকলে দিয়ে দাও। পবিত্রতা সম্পদের সাথে অপবিত্র সম্পদ মিক্সার করিও না, এটা অনেক গুরুতর অপরাধ। ইন্নাহু কানা হুবান কাবীরা। তারপরে বলতেছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই যে এখানে আছে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, যদি মনে করা এতিম মেয়েদের সম্পদ তুমি তাদেরকে দিতে পারবে না, যদি ইসলামী শরীয়তের হুকুম থাকে তাহলে বিয়ে করে ফেলো, তাকে বিয়ে করো, তাহলে তো তার সম্পদ তুমি পাচ্ছ। হালাল ভাবে জায়েজ করো, হারাম ভাবে কেন বক্ষণ করতে যাচ্ছ? সেক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, এতিমের মেয়েদের প্রতি যদি সুবিচার না করতে পারো, তবে নারীগণের মধ্যে হতে তোমাদের মন মতো 2টি, 3টি বা 4টিকে বিয়ে করো। কে করছে? কে বলছে? আল্লাহ তাআলা। আর আপনি অমুকে 2 বিয়ে করলে তারে বলেন দেখছো ঠিক এরকম লুচ্চা না হইলে কাম করেনি, বলে কি না? বলে না? আরে কথাটা সত্য তো। এটা যে গুনাহের কথা, এটা কেমনে বুঝবেন? এখন কোরআনে বলছে, ইসলামী শরীয়ত তাকে হুকুম দিচ্ছে। এখন সে 2 বিয়ে 3 বিয়ে করছে, অধিকার আদায়ের বেলা এটা তার বিষয়। এখন সে করতে পারলো না পারলো এটা তার জবাব। আপনি কেন সমাজে গুপ্তগু করতেছেন? ঘুরে ঘুরে দেখছিস, মজা লাগে কিন্তু আলোচনা। এটা দেখছিস নিয়মকে একটা করে আবার আরেকটার দিকে ছায় কি কথা বলে কিনা? যদি আপনি উপহাস করেন তাহলে আপনি প্রথম কোথায় কি তিরস্কার করলেন? এজন্য কোনো ভাই ও বন্ধু যদি এই ধরনের কথা বলে, বলিয়েন ভাই কি দরকার? সে যদি 3 বিয়ে 4 বিয়ে করে সুখে থাকে, আপনার কোনো অসুবিধা আছে? এমনকি সমাজে কেউ 3 বিয়ে 2 বিয়ে করলে সে কি আমার ঘাড়ের উপরে পড়ে থাকবে? তাহলে তাকে নিয়ে আমি কেন মাতামাতি করব? কেন আলোচনা সমালোচনা করব? যেখানে কোরআনে হুকুম দিচ্ছে, শরীয়তে হুকুম দিচ্ছে। এবং আদমশুমারিতে পর্যন্ত আমরা দেখতে পাই যে একজনের ভাগে 4-5 জন করে নারী পড়তেছে, যে সংখ্যা।
আপনি এই কারণে দেখা যায় সমাজে অনেক মেয়ে অবিবাহিত পড়ে আছে, এবং যাদের স্বামী মারা গেছে তাদেরকে কেউ বিয়ে করতেছে না। সে যে পাপ কাজে লিপ্ত হবে না এর কোনো গ্যারান্টি আছে? এগুলার দায়ভার কার? সমাজের লোকদের। আপনি ভাবতেছেন এগুলো ইসলামিক কথা নয়? এগুলোই তো ইসলাম বলতেছে। বিধবা নারীকে বিয়ে করা কি জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ না না জায়েজ? শিখেছে কে? রাসূলুল্লাহ। আপনি ভাবতেছেন এমনি বিয়ে করছে? উম্মতরে শিখাইছে। যতগুলো বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে আল্লাহ তাআলার হুকুমে, জিবরাইল আলাইহিস আমিনের ওকালতিতে, কি আল্লাহ তাআলার ওকালতিতে, এগুলো আল্লাহ তাআলার হুকুমে করছে। আপনি ভাবতেছেন কি নবীজি মন চাইছে করে ফেলছে? না, প্রত্যেকটা বিয়ে হাদিসে সরাসরি আল্লাহ রাসূল বলছেন যে সবগুলো বিয়ে আল্লাহর হুকুমে হয়েছে, আর জিবরাইলের মাধ্যমে ওকালতির মাধ্যমে হয়েছে। আর একটা বিয়ে তো আল্লাহ তাআলা নিজেই ওকালতি করছে, জায়নাব। জায়নাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার কথা বলতেছিলাম। এই আজকের আলোচনা মনে হয় এখানে শেষ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা, আর ছিল পালক পুত্র হিসেবে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। পালক পুত্র, তাকে পালন করছে। পালক পুত্রের ব্যাপারে, পালক মেয়ের ব্যাপারে অনেক হুকুম আছে, আমাদের সমাজে সেটা নাই। যেমন এটা সূরা নিসার এই তাফসীরের মধ্যে আলোচনা করতে গেলে আপনারা পাবেন, শুনবেন যে কার সাথে দেখা দেওয়া না জায়েজ, কার সাথে দেখা দেওয়া জায়েজ না। আপনি একটা মেয়ে পাললেন, তাকে আনলেন হলো সে আপনার স্ত্রীর দুধ খায় নাই, তাকে পাল পোষণ করে বড় করছেন, সে এখন বালেগা হয়ে গেছে, তার সাথে আপনার দেখা দেওয়া না জায়েজ। আপনি বলবেন কি হুজুর এটা কি হলো? এত কষ্ট করে বড় করলাম, আমাদের বাবা ডাকে। আপনি কি বলবেন? ঠিক না? এটা বলবেন না? এটা কি আপনার ওরসের সন্তান? আপনার ওরসের সন্তান না তো। এবং ছেলে পালন করছেন, ছোটবেলায় আনছেন, সে আপনার স্ত্রীর দুধ খায় নাই, বা এ ধরনের কোনো আপনার সাথে যারা সম্পৃক্ত হারাম তাদের কারো দুধ খায় নাই, তাকে বড় করছেন, তার সাথে আপনার স্ত্রীর দেখা দেওয়া না যায়। আমার হুজুর এটা কি বললেন? হ্যাঁ, এটা কেমন হয়ে গেল না? এত কষ্ট করে লালন পালন করলো আম্মাটাকে, এখন হুজুরে কয় দেখা দেওয়া না যায়। ইসলামের শরীয়ত। কারণ এ আপনার ওরসের না, এটার মানে এটা না যে তাকে ফেলে দিতে হবে। আপনি হয়তো তাকে রাখেন, না হলে তাকে প্রতিষ্ঠিত করে দেন, যেহেতু না জায়েজ। অন্যদিকে যাচ্ছি না। তো এভাবে 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ের কথা আল্লাহ তাআলা বলছে। কে বলছে? এরপরে কারো স্ত্রী মারা গেলে দেখা যায় একটা পুরুষ, সে তার একজন পুরুষ কখনো কখনো জীবনে একা অতিবাহিত করতে পারে না, কখনো সম্ভব না। অনেক ক্ষেত্রে তার প্রয়োজন হয়, অনেক কিছুতে তার প্রয়োজন হয়। সে অসুস্থ হয়ে গেলেও তো তার খেদমতের প্রয়োজন। তার ছেলের বউ কি তার লুঙ্গি খুলে তাকে পরিষ্কার করানোর মতো অবস্থা আছে? জায়েজ আছে? বলে আছে? একেবারে বেশি বাবার মায়া দরদ দেখাতে যায় করতে গেলে তো এটা গুনাহ হবে। গুনাহ হবে কি হবে না? যেখানে স্ত্রী মারা গেলে স্বামী ধোয়া নিষিদ্ধ, সেখানে আপনি এটাকে কিভাবে জায়েজ করতেছেন? আপনারা বলবেন হুজুর নতুন নতুন কত কথা শুনতেছি। না, আপনারা তো মাসালাগুলো পড়েন না, সেজন্য এই সূরা নিসার আলোচনাতেই বলতেছি। সেজন্য দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে পর্যন্ত আর যাবেন না, ব্রেক করেন। থাকলে আর না থাকলে 4টা। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আশঙ্কা করো। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন? এতক্ষণ তো মজা পাইছেন শুনি। এখন আল্লাহ তাআলা বলতেছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম, যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তাহলে কিন্তু একটা। তাইলে কটা? আসছেন নি আবার হুজুর এতক্ষণ তো জায়েজ করলেন, এখন আবার কি করলেন? তো তারপরে আল্লাহ তাআলা কৃতদাসীদের যে কথা বলছেন সেটা এখন রহিত হয়ে গেছে। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আর নারীগণকে তাদের দেনমোহর প্রদান করো। ফাইন তিবনালাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, কিন্তু যদি তারা সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে সেটা মাফ করে দেয়, দিয়ে দেয়, যে থাক আপনি আমার আজীবনের জামাই, আপনার কাছ থেকে 4 লাখ 5 লাখ টাকা দাবি করব কেন? কিন্তু এখনকার সময় দেখেন বিয়েতে এই দেনমোহরের বিষয় নিয়ে কোরআন হাদিস এগুলার কোনো তোয়াক্কা করে না। মন মতো 15 লাখ টাকা কর, 15 লাখ টাকা কর, ফলার মধ্যে সমস্যা আছে যদি ঝামেলা হয়ে যায়। এখন এই 15 লাখ টাকা না দিয়ে ফলা তো আজকে নারীর সাথে একসাথে থেকেছে,
কোনো কথাবার্তাও হয় নাই, এখন তার সন্তানও হয়ে যাচ্ছে, কিন্তু জায়েজ না না জায়েজ কি হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করছে, অথচ এটা তার হক, এটা তার কি। এ ব্যাপারে জন্য নতুন বিয়ে করবেন যারা যারা করে ফেলেছেন, যারা আমরা যারা দেই নাই এখনো টাকা পয়সা, কি দেন মোহর দেন নাই, যারা এই নিয়ে আলোচনা করে ফেলা উচিত। দেখো আমার আয় ইনকাম তো তোমার জানা আছে, তুমি যে 3 লাখ টাকা 4 লাখ টাকা লিখছো ওই সময় কাবিন নামায় লেখা হয়েছিল, এটা তো আমি দেই নাই। এখন তুমি যেভাবে বলো আমি সেভাবে দিই, আপনি ফোর্স করতে পারবেন না, আমারে মাফ করে দাও, আপনি ফোর্স করতে পারবেন না। এখানে বলা আছে যদি তারা সন্তুষ্ট চিত্তে, মানে নিজে, নাফসান মানে নিজের কথা, নাফসুন নিজে মানা করে দেয়, নিজে মাফ করে দেয়। এখন আমাদের মা বোনরা মাফ করবে না, তারা বলবে ঠিক আছে এখন আমরা জীবন যাপন করি, যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনি আমার এটা দিতে হবে, ঠিক না? এটা হইতে পারে, আলোচনা হয়ে যেতে পারে। অথবা হয়ে যেতে পারে স্বামীকে বলে যে আপনি যখন আপনার সামর্থ্য হবে তখন আপনি দিয়ে দিন। আমরা একটা কাজ করতে পারি, বছরে বছরে তাদেরকে কিছু সম্পদ টাকা পয়সা দিয়ে দিতে পারি, তাহলে আপনার এই দেনা থেকে কি আপনি মুক্তি পেলেন, কারণ এটা আপনার খরচ, এটা আপনার কি, এটা আপনাকে দিতেই হবে কিয়ামতের দিন, না হলে সে আপনার কাছে সওয়াব নিয়ে জান্নাতে চলে যাবে, কারণ এটা তার পাওনা, এটা আল্লাহ তাআলার দেওয়া হুকুম, আল্লাহ তাআলার দেওয়া হুকুম, সহজ কথা। এই জন্যে কোরআনের আয়াত যে ধরনের বিধানগুলো ইসলামী শরীয়তে বলছে, ইসলামী শরীয়তে প্রথম থেকে প্রতিষ্ঠিত হয়ে আছে সাহাবীদের জিন্দেগিতে, নবীওয়ালা জিন্দেগিতে, এই আয়াতগুলোর কথা নিয়ে কখনো কখনো আপনার মন মতো কথা বলবেন না। যেমন দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে নিয়ে কেউ যদি এখন যদি এই আপনাদের মধ্যে কেউ যদি এখন দ্বিতীয় বিয়ে করে, এখন সে বিয়ে করার আগে চিন্তা করে আমার তো সামর্থ্য আছে, এক বউরে আমি বাড়িঘর দিয়ে দিছি, আমি আরেক বউ এনে আমি আরেক বাড়িঘর দিয়ে দিই, আমার সামর্থ্য আছে, কি দরকার 4 বউ সব কিছু আমি দিতে পারবো ইনশাআল্লাহ, আমার সেই সামর্থ্য আছে, ধরুন আমার বা আপনার কারো। তো সেক্ষেত্রে সমাজ যদি তাকে মূল্যায়ন না করে তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো না। যদি কোনো মা বোন বলে দুই বিয়ে নি করবে 3 বিয়ে করবে, আর লুচ্চামির কোনো জায়গা পাও না, কোরআনের আয়াতকে অস্বীকার করলো না। সে বলতে পারে এভাবে, দেখো কোরআনে আছে হাদিসে আছে, ঠিক আছে রাসূলুল্লাহর জিন্দেগিতে আছে, সাহাবীদের জিন্দেগিতে আছে, এখন তোমার তো সেই সামর্থ্য নাই, যখন সামর্থ্য হবে তখন আমার কোনো নিষেধ নাই, যখন সামর্থ্য হবে আমার কোনো নিষেধ নাই, তবে আমার যেটা 100% আছে ওটা আগে 100% করো, পরে আরেকজনের 100% করার জন্য যাই, ঠিক কি না? এই আলোচনা যদি না হয়, সমাজে যে সকল ফিতনাগুলো হচ্ছে, যে বিবাহ উপযুক্ত ছেলেরা পরকীয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে, এবং বিদেশে সফর করা স্বামীদের স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করা হয়ে যাচ্ছে, স্বামী মারা যাওয়ার পরে এখনো যৌবন পুরাটা আছে, ইচ্ছা করে বিয়ে না করে অথচ খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে বলেন এই 3টা আমি উদাহরণ দিলাম, 3টা জিন্দেগি ভালো না খারাপ? খারাপ না ভালো? কথা বলেন না। এবং এই জিন্দেগি কি ঈমানওয়ালা জিন্দেগি না জাহান্নামী জিন্দেগি? এটা কি জিনা? এটা কি, এটাকে জিনা বলে। জিনা চোখের মাধ্যমে হয়, অন্তরের চোখের মাধ্যমে হয়, দেখে অন্য নারীদের দিকে অন্য পুরুষদের দিকে তাকাইয়া নিজে চিন্তা ভাবনা করলে হয় অন্তরের জিনা। আর যেটা মনে মনে ভাবে অমুকের সাথে চিন্তা করে আর কি, একটু মজা লয়, নিজে নিজে একটু মজা লয়, অনেক যুবক ভাইরা করতে পারে, স্বাভাবিক, আসতেই পারে চাহিদা। তওবা করে নেবেন ভাই, ইস্তেগফার করে নেবেন, আল্লাহ মাফ করেন, আমি এর দরকার নেই। এই যে আমি একটা উদাহরণ একজনকে বলেছিলাম, বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দরী যে নায়িকা, সবচাইতে সুন্দর যে নায়িকা, ধরেন XYZ, তার নাম যেটাই হোক, সে যদি মারা যায়, লাশটা আপনাকে দেয়, আপনি নিবেন? কথা বলেন না, নিবেন? আদর করবেন তাকে? করবেন? তাকে নিবেন না? লাশ নিবেন না? আপনাকে যদি 100 সুন্দরীর মেয়ের মাঝে ছেড়ে দেওয়া হয় জীবিত, আপনিও জীবিত ওরাও জীবিত, আপনি যখন কি করবেন? একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দিয়ে দিল, কি করবেন? প্রশ্ন থাকে না? চাহিদা আমাদের সবার মধ্যেই আছে, পুরুষ নারী, এটা স্বাভাবিক, এটা আলোচনা করা কোনো শরমের লজ্জার কিছু নয়। যে শরম লজ্জার কারণে আজকে অনেক মেয়েদেরকে মা বোনরা এই যে মাসে মাসে তাদেরকে পবিত্র হতে হয় এটা শেখানো হয় না, যে কারণে
তার সারা জিন্দিগি নাপাক জিন্দিগি চলে যায়, হয় কি না? অথচ এটা দায়িত্ব কি না? এটা এলেম, এটা ফরজ এলেম, এটা ফরজ এলেম। ছেলেরা রাত্রে ঘুমানোর পরে তার যদি স্বপ্নদোষ হয়, নারীদের যদি মাসে মাসে এরকম যেটা হয়, আর এবং নারীদেরও এরকম স্বপ্নদোষ হতে পারে, এইগুলোর হুকুম শিখা ফরজ। এগুলোর হুকুম শিখা কি? এটা হলে কি করতে হবে, এটা হলে কেমনে চলতে হবে। এই যে মাসে 3-4 দিন 5 দিন নামাজ মাপ, রোজা মাপ, নামাজ তো তার পড়ার প্রয়োজন নাই, একদম মাপ। নামাজ কি একদম মাপ। অনেক মা বোনেরা সরাসরি বলে আল্লাহ তাআলার আর খায়দাই কামা ছিল না, প্রত্যেক মাসে মাসে আমগরে এই কষ্টটা দেওয়াকে আল্লাহর উচিত ছিল। আস্তাগফিরুল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন। এটা মা বোনদের কল্যাণের জন্য করা হয়েছে। তাদের দূষিত রক্ত শরীরের মধ্যে যেগুলো জমা হয় এবং বাচ্চা জন্ম হওয়ার জন্য যেখানে জড়ায় ওই জায়গাটা পরিষ্কার রাখার জন্য আল্লাহ তাআলার এই হুকুম। আপনি তো ভাবতেছেন নুনটা, যার হয় না তার কষ্ট কতটুকু তাকে জিজ্ঞাসা করে আসেন, এবং ডাক্তারদের বিজ্ঞানও দেখেন, ঠিক কি না? তাহলে আমরা আজকে যতটুকু শিখলাম, যতটুকু পড়লাম, এতটুকু নারীদের বিষয়ে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করে নারীদের অধিকার, নারীদের চলাফেরা, নারীদের উঠা বসা, নারীদের কথাবার্তা, চালচলন, নারীদের সাজগোজ, সবকিছুর ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছে। কিভাবে তারা চাদর ব্যবহার করবে, কিভাবে তারা ওড়না ব্যবহার করবে, কতটুকু তারা ঢেকে রাখবে, কতটুকু তারা খোলা রাখবে, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলছেন। তারা কতটুকু সম্পদ স্বামী থেকে পাবে, কতটুকু সম্পদ বাবা থেকে পাবে, কতটুকু সম্পদ মা থেকে পাবে, ছেলে থেকে পাবে। একটা নারী বহু মানুষের থেকে সম্পদ পায়, কিন্তু একটা পুরুষ মাত্র 2-1 জন থেকে পায়, ঠিক আছে? তো আল্লাহ তাআলা অনেক অধিকার দিয়েছেন। এই জন্য সূরা নিসার কয়েকটা আয়াত আজকে তাফসীর করা হলো। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির রহস্য বললেন, তারপরে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ের কথা বললেন, এবং এতিমদের হকের কথা বললেন। সম্পদ বন্টনের বিষয় সামনে আসবে, কে কতটুকু পাবে, কে মারা গেলে কে কতটুকু পাবে, সেটুকু সব সুন্দরভাবে বন্টন করা আছে আল্লাহ তাআলার দেওয়া। এই জন্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে আমরা সম্মান করা উচিত, কদর করা উচিত, ভয় করা উচিত। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে বলছেন ইত্তাকু রাব্বাকুম, যে রব তোমাকে খাওয়ায়, যে রব তোমাকে পড়ায়, যে রবের হায়াতের মালিক, যে রব মওতের মালিক, বিপদের মালিক, সাহায্যকারী এবং তোমার অভিভাবক হিসেবে যথেষ্ট, সেই রবকে ভয় করো, সেই প্রতিপালককে তুমি ভয় করো। আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে আল্লাহ তাআলার ভয় প্রবেশ করিয়ে দিন। সবাই বলেন আমিন। আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ তাআলা, প্রত্যেক নারী পুরুষ, আমাদের সন্তানদের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে দাখিল করে দিন। সবাই বলেন আমিন। বর্তমানে যে ধরনের ফিতনাগুলো ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে আসতেছে, এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। যদি দেখেন কোন 2 ধরনের আলেম কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে, এই ভিডিওগুলো দেখবেন না। এই ভিডিওগুলো কি বলেন না, এই ভিডিওগুলো দেখবেন না, এই ভিডিওগুলো এটা নিয়ে আলোচনা করবেন না, সতর্ক করে বলতেছি। তাহিরি কি বলছে, শায়েখ আহমদুল্লাহ কি বলছে, এটা তারা 2 জন আলেম, তারা বুঝবে। যদি আপনি এই ব্যাপারে এলেম না থাকে, আলোচনা করার প্রয়োজন নাই। এবং এইভাবে আরো ফিতনা, যারা কোরআনের আয়াত নিয়ে নতুন নতুন কথা সৃষ্টি করতেছে, নবীদের জিন্দেগি নিয়ে নতুন নতুন কথা সৃষ্টি করতেছে, সাহাবীদের জিন্দেগি নিয়ে, কোরআনের আয়াত নিয়ে নতুন নতুন কথা সৃষ্টি করতেছে, ভিডিও আসার আগে তারা ডিলিট করে দিবেন, ভিডিওটাই এখান থেকে ডিলিট করে দিবেন। ফেসবুকে একটা ভিডিওর পাশে অপশন আছে, দেখবেন যে ডিসঅ্যাপয়েন্টেড বা নট ইফ ইউটিউবে আছে নট ইন্টারেস্টেড, বলেন নট ইন্টারেস্টেড, বলেন না। যাদের ইউটিউব বাংলা আছে তারা হয় আমি পছন্দ করি না, ওখানে লেখা আছে পছন্দ নয়, ওখানে লেখা আছে কি পছন্দ নয়। ফেসবুকে আছে মানে আমি এটা স্কিপ করতে চাইতেছি, এই ভিডিও দেখবো না। যখন আপনার ফেসবুক প্রোফাইলে, ইউটিউব প্রোফাইলে, আপনার মোবাইলে অতিরিক্ত খারাপ গান, ভিডিও ওগুলো আসবে, আপনি যখন এভাবে বাদ দিবেন, আস্তে আস্তে আপনার এখান থেকে বাদ চলে যাবে, আর এগুলো আর আসবে না। এই ধরনের ভিডিও, এই ধরনের মুভি, এই ধরনের বিতর্ক আপনার কাছে আর আসবে না। আজকে শিখে নেন, যদি মোবাইল থেকে খারাপ কিছু থেকে বিরত থাকতে চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলেন আমিন।
আমাদের ইমানটা না এখন হাতের মুঠোয় চলে আসছে। আমাদের ইমান এখন হয় হাতের মুঠোয় পাকা হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এক সপ্তাহ আমার তসবিহ হারাইয়া আমি খুব বিপদে পড়ে গেছি, জিকিরের অনেক ঘালতি, এবং এর পেরেশানি আমি বুঝতে পেরেছি। জিকির থেকে যারা গাফেল, জিকির থেকে যারা সরে আছে, তাদের জীবন অনেক বিপদ। এখনকার সময়ে প্রত্যেক মুমিনের উচিত সারাক্ষণ জিকিরের মধ্যে থাকা, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যখন যা মন চায় দোয়া উঠে পড়া। তাহলে যেখানে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার ওখানে উপস্থিত না হলে আপনি প্রয়োজন নেই, স্কিপ করেন, এটাই জীবন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা জিন্দেগি দান করুন। সবাই বলেন আমিন, বলেন না আমিন, বলেন আল্লাহ, বলেন না সবাই, জোরে বলেন আল্লাহ। আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে মোবাইলের ফিতনা, টেলিভিশনের ফিতনা, অন্তরে নফসের ফিতনা, শয়তানের ফিতনা, দুনিয়ার ফিতনা, সন্তানের ফিতনা, স্ত্রীর ফিতনা, সমাজের ফিতনা, এই সকল কিছু থেকে মুক্তি দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আসহাবিহি। তারা সুন্নাত পড়েন না।